আচ্ছা, আমি প্রায় কয়েকদিন আগে, প্রায় 4-5 দিন আগেই একটা ভিডিও করেছিলাম আপনাদের জন্য, এবং ভিডিওর শেষের দিকে আপনাদেরকে যুবশ্রী বেকার ভাতার টাকা কবে দেওয়া হবে তার একটা সম্ভাব্য দিনক্ষণ কিন্তু জানিয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই 1 মাসের বেকার ভাতার টাকা অর্থাৎ যুবশ্রী প্রকল্পের 1 মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এবং সেই মতন করে কিন্তু অলরেডি কি বলবো, খুশির খবর দিয়ে দিয়েছে। এবং আমি বলেছিলাম 1 মাসের টাকা দেবে, দিয়ে দিয়েছে 2 মাসের টাকা, তাই তো? পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলা, প্রতিটি জেলার যারা যুবশ্রী বেকার ভাতায় আবেদন করেছিলেন, সকলের ব্যাংক অ্যাকাউন্টে যারা যুবশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছেন, যাদের লাইভ কেস ছিল স্ট্যাটাস, তাদের ব্যাংক অ্যাকাউন্টে গতকাল আর আজকে এই দুদিন মিলিয়ে 3000 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। একদমই সঠিক খবর দিচ্ছি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্সটা একটু চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টেও সেই টাকাটা ঢুকেছে কিনা। আজকেও দিয়েছে 1500 টাকা এবং গতকালকেও দিয়েছে 1500 টাকা। এই হচ্ছে 2 মাসের টাকা কিন্তু ক্লিয়ার করেছে এমপ্লয়মেন্ট ব্যাংক। এবং যুবশ্রী প্রকল্প নিয়ে আপনারা অনেকেই বলেন না যে টাকা পাওয়া যায় না, টাকা পাওয়া যায় না, টাকা দেয় না সরকার। আপনি এবার একটু খোঁজ করে দেখুন, কিংবা আপনার ব্যালেন্সটা চেক করে দেখুন, এবং আপনার আশেপাশে যদি কেউ থেকে থাকে যুবশ্রী বেকার ভাতায় আবেদন করেছিল, তাকে একটু জিজ্ঞেস করে দেখে নেবেন যে বেকার ভাতায় কি টাকা পাওয়া যায় কিনা, সত্যি কি সেই যুবশ্রী প্রকল্পে টাকা পাওয়া যায় কিনা। অবশ্যই পাওয়া যায়, এবং তারই প্রমাণ কিন্তু আজকে দিয়েছে, গতকালকেও দিয়েছে। 2 মাসের টাকা যেটা দিয়েছে সেটা অবশ্যই আপনারা অনেকেই পেয়েছেন। প্রতিটি জেলার ছেলে মেয়েরা কিন্তু এই টাকাটা পেয়েছে। এখানে কিন্তু এসটি, এসসি, ওবিসি, জেনারেল কোনো ভাগ নেই, সবাই কিন্তু এই সমান টাকাটা পায়। কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জানেন তো, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু একটা ভাগ রয়েছে, এসটি, এসসি, জেনারেল, ওবিসি, দুটোর এই ক্যাটাগরির মধ্যে কিন্তু একটু অ্যামাউন্টের একটা ডিফারেন্ট রয়েছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই একটা এমন প্রকল্প, এই যুবশ্রী প্রকল্প, যে প্রকল্পে কোনো ভেদাভেদ নেই। এই প্রকল্পে কাস্ট ক্যাটাগরিতে কোনো তফাৎ নেই। এসটি ছেলে মেয়ে হলেও যা টাকা পাবে, জেনারেল ছেলে মেয়ে হলেও তাই টাকা পায়। অর্থাৎ বেকার ভাতায় 1500 টাকা সবার জন্য। এবং আপনি যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন করছেন, এমএ করছেন, কিংবা কোনো কোচিং করছেন, কোনো টিউশন করছেন, তাহলে অবশ্যই, যদি সরকারি চাকরি পেয়ে না থাকেন, কোনো কাজ যদি পেয়ে না থাকেন, তাহলে আপনি সময় নষ্ট না করে এই যুবশ্রী প্রকল্পে আবেদনটা করে নেবেন। কিভাবে আবেদন করতে হবে যুবশ্রী প্রকল্পে আমরা কিন্তু আমাদের চ্যানেলে টোটাল ভিডিও করে দিয়েছি, একদম A to Z, ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় কোন কোন ডকুমেন্ট লাগবে, কিভাবে আপলোড হবে, কি কি যোগ্যতা, সবকিছু নিয়ে ভিডিও করা আছে। আপনারা আমাদের চ্যানেলে আসুন, চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এই মুহূর্তের খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু আশা করি আপনারা সবাই টাকাটা পেয়েছেন। যদি কেউ টাকা পেয়ে না থাকেন, আপনাকে বলছি, যদি আপনার অ্যাকাউন্টে যুবশ্রী বেকার ভাতার টাকা ঢুকে না থাকে, আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার জেলার নাম অবশ্যই কিন্তু লিখে আমাকে জানাবেন, দাদা আমি এই জেলা থেকে বলছি, আমি টাকা পাইনি, এবং আপনি কত সালে আবেদন করেছিলেন সেই সালটাও কিন্তু কমেন্ট বক্সে উল্লেখ করে দেবেন। আর যারা পেয়েছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই, এবং আগামীতে আপডেট যখনই পাবো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। সবসময় দেই আমি তোমাদের জন্য, তোমরা সবাই জানো। এর আগের ভিডিওর ফুটেজটাও আমি ভিডিওর শুরুতেই বলেছি, দেখিয়েছি যে আমি এর আগেই 4-5 দিন আগেই কিন্তু জানিয়েছি যে এর মধ্যেই টাকা দেবে, এবং দিয়ে দিয়েছে। তো আমরা খবরাখবর রাখি, কোনো ফেক খবর ছড়াই না, গুজবে কান দেবেন না। অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।